এবছর ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও দুর্ঘটনা কমেছে ২১.৫%। কমেছে নিহত ও আহতের হারও। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদে সড়ক, রেল আর নৌপথে অন্য যে কোনো সময়ের তুলনায় যাত্রী চাপ বাড়ে উল্লেখযোগ্য হারে। সেই কারণে দুর্ঘটনাও বাড়ে কয়েক গুণ। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে, যার মাঝে ৫ জনই একই পরিবারের। কেবল সড়কে ৩১৫টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৩২২ জনের, আর আহত ৮২৬ জন, যার শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনার প্রায় ৪৩%। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫০-র বেশি মানুষ নিহত হয়েছে। তবে গত ঈদের তুলনায় দুর্ঘটনা কমেছে ২১.৫%। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। তবে এবারে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি। যদিও ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে বলেন, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা, প্রধান সড়কে চলাচল বন্ধ, ব্যাটারি আমদানি বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।